এখানে বলছি in this lesson we learn the following. In this lesson we learn the following. এই অধ্যায়ে আমরা নিম্নোক্ত বিষয়গুলো জানবো। এক নাম্বার বলছে আলফা আইল। আলফা আইল দ্য সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে ডুয়ার, মানে কাজটা কি করছে। দ্য ফাইল দ্য সাবজেক্ট অফ আ ভার্বাল সেন্টেন্স। দ্য সাবজেক্ট অফ আ ভার্বাল সেন্টেন্স। এখানে সাবজেক্ট বলার কারণ একটু আমরা মানে ইংলিশে মানে জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়াতে মিলাই। আমরা জানি যে বাক্য দুই প্রকার। আমরা জানি বাক্য দুই প্রকার, একটা হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া, একটা হচ্ছে কি জুমলাতুল ইসমিয়া, আরটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। দুই রকমের বাক্য, হ্যাঁ। তো এই জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফেলিয়া এবং ইসমিয়ার আমরা জানি দুইটা দুইটা অংশ আছে। আমরা জানি দুইটা অংশ দ্বারা জুমলাতুল ইসমিয়া হয়। একটা হচ্ছে গিয়া মুবতাদা, আর একটা হচ্ছে কি খবর। মুবতাদা এবং খবর। এখন আমরা ইংলিশে যখন বলেছিলাম যে মুবতাদা এবং খবরকে ইংরেজিতে কি বলা হয়, মুবতাদাকে বলা হয় সাবজেক্ট, আর ইংরেজি খবরকে বলা হয় অবজেক্ট। মুবতাদাকে বলা হয় সাবজেক্ট আর খবরকে বলা হয় কি অবজেক্ট। তাহলে এইখানে যেটা বলছে যে ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোইং, বলছে দা ফাইল মানে ফেলের ফাইল কোনটা। এই যে জাহাবা, এই ফেলটা, এটা হচ্ছে ফেল, মানে জাহাবা মানে যাওয়া। তো এই যাওয়ার কাজটা কে করলো, হুয়া সে করলো। হুয়া জাহাবা হুয়া, কিন্তু হুয়াটা উজ্জ। আবার জাহাব তু, জাহাব তু মানেও কি যাওয়া। জাহাব মানে যাওয়া, আর তু মানে হচ্ছে আমি, মানে আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি। তো জাহাব হচ্ছে ফেল আর তু হচ্ছে ফাইল। এই টুটা ফাইল, এই ফাইলটাকে বলছে এখানে জুমলাতুল ইসমিয়া না হয়ে জুমলাতুল ফেলিয়া। এইটা কারণ কি, এখানে জুমলাতুল ফেলিয়া হচ্ছে একটা ফেল দ্বারা বাক্য শুরু হবে। তো জাহাবতু এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, এক এক শব্দে একটা বাক্য, মানে কি আমি গিয়েছি বা আমি গিয়েছিলাম এমন আর কি। তো জাহাবতু আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি। তাহলে এখানে জাহাব হচ্ছে ফেল আর তু হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া। আর এখানে জুমলাতুল ইসমিয়া যেটা, তার মধ্যে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আর মুবতাদার ইংলিশ নাম হচ্ছে সাবজেক্ট, আর এখানে ফাইল যেটা, ফাইল মানে যিনি কাজটা করছেন, তার ইংরেজি নাম হচ্ছে সাবজেক্ট। তো এটা হচ্ছে মিল আর কি। তো এই জন্যই বলছে দ্য ফাইল দ্য সাবজেক্ট অফ আ ভার্বাল সেন্টেন্স। তো সাবজেক্ট অফ আ ভার্বাল সেন্টেন্স বলার কারণ হচ্ছে যে ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুল ফেলিয়ার যেমন সাবজেক্ট বা সাবজেক্ট থাকে, ঠিক একইভাবে জুমলাতুল ইসমিয়ার মধ্যেও কি একটা সাবজেক্ট থাকে। জুমলাতুল ফেলিয়ার সাবজেক্ট হচ্ছে গিয়া ফাইল, আরবি নাম হচ্ছে ফাইল, আর জুমলাতুল ইসমিয়ার যে সাবজেক্ট সেটার আরবি নাম হচ্ছে গিয়া মুবতাদা। ততটুকুই পার্থক্য, কিন্তু ইংরেজিতে নাম কিন্তু সেম। So we also the file, the subject of a verbal sentence. We have already learned that in Arabic there are two types of sentences. যে আরবিতে দুই ধরনের বাক্য থাকে, the nominal and the verbal. Nominal মানে হচ্ছে গিয়ে ইসমিয়া, আর verbal মানে হচ্ছে গিয়ে ফেআলিয়া। The nominal sentence বা জুমলাতুল ইসমিয়া commences with a noun. Commences মানে শুরু হয়। Commences with a noun, একটা নাউন দ্বারা শুরু হয়। And the verbal sentence commences with a verb. এবং verbal sentence বা জুমলাতুল ফেলিয়া একটা ভার্ব বা ক্রিয়া দ্বারা শুরু হয়। The subject of a verbal sentence is called file. বলছে the subject বা যেটাকে আমরা বলেছিলাম বাংলায় উদ্দেশ্য বলেছিলাম। জুমলাতুল ইসমিয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া মুবতাদা, আর জুমলাতুল ফাইলিয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া ফাইল বা সাবজেক্ট হচ্ছে গিয়া ফাইল। এটাই বলছে এখানে যে সাবজেক্ট অফ a verbal sentence, যে জুমলাতুল ফাইলিয়ার সাবজেক্ট হচ্ছে গিয়া ফাইল বা একে ডাকা হয় ফাইল, ইজ কল্ড আ ফাইল, একে ফাইল ডাকা হয়। আর জুমলাতুল ইসমিয়ার যে সাবজেক্ট, একে মুবতাদা ডাকা হয়। তারপর হচ্ছে জাহাবা বিলালুন, বিলাল গেল। তো জাহাবা হচ্ছে ফেল, কে গেল, বিলাল গেল। কে দ্বারা প্রশ্ন করলাম, কে দ্বারা প্রশ্ন বা হু, হু অথবা হুম দ্বারা প্রশ্ন করলাম আর কি, যে হুম হ্যাজ গন। তাহলে কি, আও হুম ওয়েন্ট, মানে কে গিয়েছে, অথবা হু ওয়েন্ট। তো জাহাবা বিলাল, বিলাল গিয়েছে। তো জাহাবা হচ্ছে ফেল, বিলাল হচ্ছে ফাইল। তারপরে আরেকটা বিষয়, যে ফাইল যদি বাক্যের মধ্যে উল্লেখ করা থাকে, তাহলে ফাইলের শেষ হরফে কি হবে, ফাইলের শেষ হরফে জবর হবে, জের হবে নাকি পেশ হবে, পেশ হবে, পেশ হবে। হ্যাঁ, এখানে পেশ, এই যে পেশ হয়েছে।
হতে পারে 2 পেশ, হতে পারে 1 পেশ। যদি ফেলের ফাইলটা যদি নাকেরা হয়, নাকেরা, নাকেরা হলে 2 পেশ, আর মারেফা হলে 1 পেশ। যেমন এখানে যদি মারেফা হইতো যে জাহাবা, জাহাবাল মুদাররিসু, এই যে এখানে আলিফ লাম যুক্ত হয়েছে ফাইলের মধ্যে, জাহাবা গিয়েছে, কে গিয়েছে? শিক্ষক গিয়েছে। তো শিক্ষক হচ্ছে ফাইল, আর ফাইলের মধ্যে আলিফ লাম থাকা 1 পেশ। আর যদি ফাইলের মধ্যে আলিফ লাম না থাকতো তাহলে কি হতো? জাহাবা মুদাররিসুন, একজন শিক্ষক গিয়েছেন। জাহাবা মুদাররিসুন, একজন শিক্ষক গিয়েছেন, তখন অনির্দিষ্ট হতো। কিন্তু ব্যক্তির নাম এখানে জাহাবা বেলাল, বেলাল গিয়েছে, বেলালুন, বেলালের মধ্যে তানভিন আছে। কিন্তু ব্যক্তির নামে বা পুরুষের নামে তানভিন থাকলেও কি সেটা মারেফা বা নির্দিষ্ট, কারণ কি ব্যক্তির নাম তো নির্দিষ্টই। বেলাল বললে কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই বোঝায়, সকল বেলালকে বোঝায় না। তার হচ্ছে দ্য ফাইল ইজ ইন দ্য নমিনেটিভ কেস। দ্য ফাইল বলছে যে ফাইল যে থাকে, ইজ ইন দ্য নমিনেটিভ কেস মানে মারফু অবস্থায় থাকে, মানে পেশ অবস্থায় থাকে। ফাইলটা পেশ অবস্থায় থাকে। দ্য ফাইল ক্যান বি আ প্রোনাউন অলসো, যে ফাইল যেটা থাকে সেটা প্রোনাউনও হতে পারে, যেমনটা এই যে আমরা এখানে দেখছি। প্রোনাউন মানে কি? দমির, দমির, দমির বা সর্বনাম। ফাইল বা সাবজেক্ট, জুমলাতুল ফেলিয়ার ফাইল বা সাবজেক্ট বা যেটাকে বলছি কর্তা, সেটা কি প্রোনাউন হতে পারে, প্রোনাউন। যেমন এখানে তু, জাহাব তু, তুটা হচ্ছে কি এখানে ফাইল, আর এই ফাইলটাই হচ্ছে এখানে সর্বনাম বা দমির। তো এটাই বলছে দমির বা সর্বনাম হতে পারে। কিন্তু দমির বা সর্বনাম যাই হোক, তার মূল কথা কি? যে ফাইলটা সর্বদা কি হবে? মারফু হবে, মানে পেশ অবস্থায় থাকবে, পেশ অবস্থায় 1 পেশ অথবা 2 পেশ অবস্থায় থাকবে। মারেফা হলে 1 পেশ, আর নাকেরা হলে 2 পেশ, কিন্তু থাকবে কি? মারফু অবস্থায়। কিন্তু দমির হোক বা দমির নাই হোক, নর্মাল শব্দ হোক, কোনো ব্যক্তির নাম বেলাল, অথবা কোনো নর্মাল এসে মুদাররিস, অথবা কোনো দমির সর্বনাম যাই হোক না কেন, মানে নামের পরিবর্তে যাই ব্যবহার করা হোক না কেন, এই ফাইল হওয়ার ক্ষেত্রে সেই ফাইলটা মারফুই হবে। এখানে যে তু দেখতে পাচ্ছি, তুটাও মারফু। আবার এখানে যদি জাহাবতা থাকতো, তুমি গিয়েছো, তাহলে তাটাও মারফু, যদিও তা এর মধ্যে পেশ নাই। পেশ থাকাটা বাধ্যতামূলক না, বরং এর অবস্থাটা কি সেটা বুঝতে হবে। অবস্থা হচ্ছে মারফু অবস্থায় আছে, মানে ফাইল হয় গিয়া মারফু বা পেশযুক্ত, সেই ফাইলের জায়গায় এসে এই তু দমির অথবা তা দমির অথবা তি দমির পড়ছে, তাহলে সেও মারফু, যদিও তার মধ্যে ওই পেশের কোনো আলামত নাই। পেশের জায়গায় জবর, পেশের জায়গায় জের দেওয়া আছে, তা তি এমন দেওয়া আছে, তু নাই, কিন্তু তারপরেও কি সেটা মারফুই হবে। তারপরে এই যেমন এই রাহাবা, একটা আলিফ যুক্ত হইলো, এই আলিফটাও কি? আলিফটাও তো ফাইল, আলিফটাও কি? মারফু। কিন্তু মারফু হলেও কি এটা একটা কি সর্বনাম বা দমির। আমরা বলছিলাম যে দমিরে মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম দমিরে মুত্তাসিল হয়ে গেছে, মানে ফেলের সাথে যুক্ত হয়ে গেছে। দমিরে মুনফাসিল তো বিচ্ছিন্ন থাকে, এখন সে রূপ পরিবর্তন করে ফেলের সাথে যুক্ত হয়েছে। এখন রূপ পরিবর্তন করে ফেলের সাথে যুক্ত হয়েছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি? দমিরে মুত্তাসিল। তো দমির তাদের কি হয়, তাদের সেই সরফের যে জবরজের পেশের অবস্থার কোনো পরিবর্তন হয় না, যে কোনো অবস্থায় থাকুক না কেন, মারফু থাকুক, মানসুব থাকুক, অথবা মাজরুর থাকুক, যে অবস্থায় থাকুক, তাদের জবরজের পেশ যেমন আছে অমনই থাকে, কারণ তারা স্থির, তারা কোনো পরিবর্তন হয় না। অবস্থা অনুযায়ী তাদের অবস্থা চেঞ্জ ঠিকই হয়, কিন্তু বাহ্যিকভাবে সেটা লক্ষ্য করা যায় না, কারণ তারা বাহ্যিকভাবে স্থির, তাদের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। তো এখানে বলছে এরপরে ইন এক্সাম্পল যে ফাইল ক্যান বি এ প্রোনাউন, ফাইল হতে পারে একটা প্রোনাউন অলসো। যেমন জাহাবু, তারা সকলে গিয়েছে, তো যে ওয়াও, ওয়াওটা হচ্ছে ফাইল। দে ওয়েন্ট, দ্য ফাইল ইজ ওয়াও, এই ফাইলটা হচ্ছে কি এখানে ওয়াও। তো ওয়াওটা হচ্ছে এখানে মারফু অবস্থায় আছে, কিন্তু এটা দমির হওয়ার কারণে এটা বাহ্যিক কোনো পরিবর্তন ঘটে নাই, মানে জবরজের পেশ দেখা যাচ্ছে না। মানে জাহাবু বু এমন হয় নাই, জাহাবু সাকিন ছিল, সাকিনই আছে। তারপরে জাহাবতা, তুমি গিয়েছো, জাহাবতা মানে তুমি গিয়েছো, ইউ ওয়েন্ট। জাহাব হচ্ছে গিয়া ফেল, আর তা হচ্ছে ফাইল। তো এখানে জাহাব তু কিন্তু হয় নাই, মারফু হওয়ার কারণে জাহাব পাই কিন্তু হলো। কারণ কি? এটা স্থির থাকে, স্থির দমির গুলা স্থির থাকে। তাহলে জাহাব না, আমরা গিয়েছি, এই নাটা হচ্ছে ফাইল, এখানে এটাও সেম স্থির আছে। এই কারণে আমরা পেজ দেখতে পাচ্ছি না এর মধ্যে, মারফু হওয়া সত্ত্বেও। নোট দ্যাট, যে লক্ষ্য করো, লক্ষ্য করো, লক্ষ্য করো বা লক্ষ্য করো, জাহাবাত তুল্লাবু, ছাত্ররা গিয়েছে। জাহাবা গিয়েছে, কারা গিয়েছে? ছাত্ররা গিয়েছে। তো জাহাবা হচ্ছে ফেল, আর তুল্লাবু এটা হচ্ছে ফাইল।
তো বলছে দ্য স্টুডেন্টস ওয়েন্ট, ছাত্ররা গিয়েছে, দ্য ভার্ব যাহাবা হ্যাজ নো ওয়াও এট দ্য এন্ড। বলছে যাহাবা ফেলটার শেষে কোনো ওয়াও নাই, কারণ এখানে কিন্তু বলছে ছাত্ররা গিয়েছে, অনেকজন ছাত্র, ছাত্র কিন্তু বলে নাই, একজন ছাত্র বলে নাই, বলছে ছাত্ররা গিয়েছে। তাহলে তো এখানে একটা ওয়াও যুক্ত হওয়ার কথা ছিল না? যাহাবু, একটা ওয়াও যুক্ত হওয়ার কথা ছিল না? কিন্তু ওয়াও কিন্তু এখানে যুক্ত হয় নাই, এখানে কিন্তু কোনো ওয়াও যুক্ত হয় নাই। কারণ আমরা একটা ফাইল পেয়ে গেছি অলরেডি, জাহাবাত তুল্লাবু, ছাত্ররা গিয়েছে। তো একটা ফাইল যখন পেয়ে গিয়েছি, মানে একটা শব্দের ফাইল পেয়ে গিয়েছি বা একটা এসএম বা একটা নামবাচক ফাইল পেয়ে গিয়েছি, তো এর মধ্যে আরেকটা ওই সর্বনামের যে ফাইল ওয়াও, এটা আর নিয়ে আসতে হবে না, এই জন্য নিয়ে আসে নাই। তো এখানে বলছে নোট, এটাই বলছে, তার হচ্ছে বিকজ জাহাবু মিনস, বলছে জাহাবু মিনস, যে বলছে কেন নিয়ে আসা হয় নাই ওয়াওটাকে, তো জাহাবু মিনস তারা গিয়েছে। এন্ড ইফ উই সে, যদি আমরা বলি জাহাবু তারা গিয়েছে, আত্তুল্লাবু ছাত্ররা, তারা গিয়েছে তারা গিয়েছে ছাত্ররা, তাহলে যদি এমন করে বলি তাহলে ফাইল দুইটা হয়ে যায়, কিন্তু একই কাজের তো দুইটা ফাইল হতে পারে না। তখন জাহাবু বলছি তারা গিয়েছে, আর ওয়াওটা হচ্ছে ফাইল। আবার তুল্লাবু ছাত্ররা গিয়েছে, এটাও ফাইল, একই বাক্যে দুইটা ফাইল থাকতে পারে না। এই কারণে ওয়াওটা না এনে শুধু তুল্লাবটাকে আনা হয়েছে, আর তুল্লাব, দাহাবাত তুল্লাবু ছাত্ররা গিয়েছে। ইট মিনস দেই দা স্টুডেন্টস, ইট মিনস এর অর্থ হবে দেই দা স্টুডেন্টস ওয়েন্ট, তারা ছাত্ররা গিয়েছে। দিস ইজ নট কারেক্ট বিকজ দেয়ার ক্যান নট বি টু ফাইলস ফর এ ভার্ব, কারণ এটা সম্ভব না যে একই বাক্যে বা একটা জুমলাতুল ফেলিয়ার মধ্যে দুইটা ফাইল থাকবে বা দুইটা কর্তা থাকবে, কর্তা থাকবে একটা, মানে একটা শব্দই কর্তা হবে, একাধিক শব্দ কর্তা হতে পারবে না। ওয়াও কিন্তু একাই একটা শব্দ, কারণ ওয়াও এর অর্থ কি? তারা সকল পুরুষ, এটা কিন্তু একাই একটা শব্দ। কিন্তু এটা এখানে দিনিয়ে আসি তাহলে আব্দুল্লাহ, এটাও ফাইল এটাও ফাইল, তো দুইটাকে একসাথে ফাইল বানানো যাবে না, তাই একটাকে বাদ। তাহলে হচ্ছে বাট উই ক্যান সে, কিন্তু আমরা বলতে পারি আর তুল্লাবু জাহাবু। আচ্ছা, এটা দরকার নাই, এটা বেশি ভেজাল লেগে যাবে বলতে গেলে, বেশি ঘোরাঘুরি করা হবে, এটা অধ্যায় আসলেই বলা যাবে, এক কথা বেশি পেঁচায় লাভ নাই। তো দ্য সেম অ্যাপ্লাইজ টু থার্ড পারসন ফর ফেমিনিন অলসো। বলছে থার্ড পারসন বা বহু বচনের ক্ষেত্রে যখন ইষ্টিবাচক হয়, কোন শব্দ যখন ইষ্টিবাচক বহু বচন হয়, তখন ওইখানে আমরা দেখলাম তলেব থেকে তুল্লাব, তুল্লাব আসছে, তো তুল্লাবটা কি? পুরুষবাচক বহু বচন, তুল্লাবটা হচ্ছে কি পুরুষবাচকের বহু বচন। আর এখানে বিনতুন থেকে বানায়াতুন, এটা হচ্ছে ইষ্টিবাচকের বহুবচন। তাহলে এখানে এটাই বলছে থার্ড পার্সন ফেমিনিন, ফেমিনিন মানে ইষ্টিবাচক। তো ইষ্টিবাচকের বহুবচন যখন হবে তখন কি করতে হবে? তখন ওই ইষ্টিবাচক যেমন হিয়া, হুমা, হুন্না, তো এই তিনটার জন্য কি সিগা হবে? জাহাবাত, তারপরে জাহাবাতা, তারপর হচ্ছে গিয়া জাহাবনা, এরকম না? তাহলে এখানেও তো একই হওয়ার কথা ছিল, যে এখানে অনেকগুলা মেয়ে, তাহলে তো এটা হওয়ার কথা অনেকগুলা মেয়েকে বোঝানোর জন্য, যে জাহাবনাল বানায়াতু, এমন হওয়ার কথা ছিল জাহাবনাল বানায়াতু। কিন্তু এইখানেও কি নুন, ওই নুনটা আসতেছে না, কারণ কি? কারণ নুনটাকে নিয়ে আসলে নুনটা একটা ফাইল হয়ে যাবে, আবার আল বানায়াতু এটার একটা ফাইল হবে, তো একই বাক্যে দুইটা ফাইল থাকতে পারবে না। তো এই কারণে একটা ফাইলকে বাদ দেওয়া হয়েছে, মানে নুনটাকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে যে এর এক বচনের যে রূপটা, এই এক বচনের রূপটাকে নিয়ে আসা হয়েছে, এক বচন, এই এক বচনের রূপটাকে নিয়ে আসা হয়েছে। দ্বিবচনের রূপ কেউ আনা হয়নি, কারণ দ্বিবচনের মধ্যে একটা কি আছে? আলিফ, আলিফ এক্সট্রা একটা ফাইল আছে। আবার বহুবচনের মধ্যে নুন এক্সট্রা একটা ফাইল আছে। তো এদেরকে বাদ দেওয়ার জন্য বা এরা যেন এখানে কোনো বাধার সৃষ্টি না করে, এই কারণে সরাসরি, সরাসরি কি করা হয়েছে? এখানে ফাইল আনা হয়েছে, ফাইল, মানে সরাসরি একটা ফাইল আনা হয়েছে, সেটা হচ্ছে আল বানায়াতু। তো লার্ন দিস রুল, আচ্ছা এটার দরকার নাই এখন। তারপর অবশ্য মাফউলুন বিহি, দুই নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে মাফউলুন বিহি। দা মাফউলুন বিহি দা অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট। আমরা জুমলাতুল ইসমিয়াতে দেখছি মুবতাদা এবং খবর, মুবতাদাকে বলছিলাম সাবজেক্ট আর খবরকে বলছিলাম অবজেক্ট। আর এখন জুমলাতুল ফেলিয়া যেটা, জুমলাতুল ফেলিয়ার ক্ষেত্রে আবার ভিন্ন। জুমলাতুল ফেলিয়ার ক্ষেত্রে ফেল এবং ফাইল এই দুইটা জিনিস থাকে। তো ফেলটাকে বলা হয় সাবজেক্ট, এই ফেলটাকে না, ফেলটাকে বলা হয় ভার্ভ ইংলিশে, ফাইলকে বলা হয় সাবজেক্ট। তাহলে অবজেক্টটা কোথায়? অবজেক্ট কে? তো
এই অবজেক্টটাই হচ্ছে কি মাফউলুন বিহি। এই অবজেক্টটাই হচ্ছে কি মাফউলুন বিহি। মিম ফা জবর মা ফা আইন ওয়াও পেশ উ লাম দুই পেশ লুন মাফউলুন তার বি বাজের বি হাজের হি বিহি মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি মানে দা অবজেক্ট, মানে যার উপরে কাজটা গিয়ে পড়ে। বলছে দা মাফউলুন বিহি ইজ ইন দা অ্যাকিউজিটিভ কেস। অ্যাকিউজিটিভ কেস, তাহলে ফাইল যেটা আমরা পড়েছিলাম, আচ্ছা আবার বলি, দা মাফউলুন বিহি ইজ ইন দা অ্যাকিউজিটিভ কেস মানে মানসুব। মাফউলুন বিহি যেটা হবে সেটা কি মানসুব হবে, মানসুব মানে জবরযুক্ত হবে, জবরযুক্ত মানে। তাহলে আমরা দেখলাম যে ফেল ফাইল মাফউলুন বিহি, ফেল তো ফেলি, ফাইলটা হবে গিয়া মারফু মানে পেশওয়ালা, পেশযুক্ত। আর যেটা মাফউলুন বিহি, যেটা কি মাফউলুন বিহি, সেটা কি হবে, সেটা হবে গিয়া মানসুব বা জবরযুক্ত হবে। মানে যার উপরে কাজটা পড়বে সে হচ্ছে গিয়া মাফউলুন বিহি এবং সেটা মানসুব হবে। যেমন আমি যখন বলি যে আমি ভাত খাই, তো আমি, এটা হচ্ছে গিয়া কর্তা বা সাবজেক্ট। আমি, আমি হচ্ছি কর্তা কারণ আমি কাজটা করছি। তারপরে খাই, এটা হচ্ছে কাজ বা বার বা ক্রিয়া। আর কি খাই, ভাত খাই, মানে কাজকে যখন কি দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব, তখন যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে গিয়ে অবজেক্ট। সেটাই হচ্ছে কি অবজেক্ট বা মাফউলুন বিহি। তাই আমি বলছি আমি ভাত খাই, তা আমি হচ্ছি কর্তা বা সাবজেক্ট, আমি হচ্ছি কর্তা বা সাবজেক্ট। তারপরে খাই, এটা হচ্ছে গিয়া এই এই আর যে খাই যে বিষয়টা, এই খাইটা হচ্ছে কি, খাইটা হচ্ছে ক্রিয়া বা ভার্ভ, যেটা কি আরবিতে বলছি ফেল। আর মাফউলুন বিহি তাহলে কোনটা, এটাকে এখন কি দ্বারা প্রশ্ন করব, আমি কি খাই, আমি ভাত খাই। তো ভাতের উপরে আমার খাওয়ার কাজটা পড়তেছে গিয়া, ভাতের উপরে আমার খাওয়ার কাজটা পড়তেছে, মানে এমন করে ধরে নেই যে আমি দাঁত দিয়ে যখন চিবোচ্ছি, তখন আমার দাঁতগুলো গিয়ে আমার দাঁতের যে চাবানো মানে দাঁতের যে খাওয়ার কাজটা এটা গিয়ে ভাতের উপরে পড়তেছে। তো এই ভাতটা হচ্ছে মাফউলুন বিহি। আর এই মাফউলুন বিহি এটা কি হয়, মানসুব হয়। এটা মানসুব হয়, মাফউলুন বিহি কি হয়, মানসুব হয় মানে জবরযুক্ত হয়। যদি আলিফ লাম থাকে তাহলে এক জবর, আর আলিফ লাম না থাকলে দুই জবর, মানে মারেফা নাকেরার কাহিনী থাকবেই। মারেফা হলে এক জবর আর মারেফা না হলে দুই জবর, এরকম আর কি। আর এটাকে আমরা বলছি কি ইংলিশে অবজেক্ট বলছি, অবজেক্ট মানে যার উপরে কাজটা পতিত হচ্ছে, যার উপরে কাজটা পতিত হচ্ছে। তো এখানে এটাই বলছে। যেমন এখানে একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে, যেমন বলছে ফাতাহা। ফাতাহা মানে হচ্ছে খোলা, ফাতাহা মানে হচ্ছে খোলা। ওই যে ফাআলা এই ওজনেই কিন্তু আসছে। ফাআলা, ফা বরাবর ফা, আইন বরাবর তা, লাম বরাবর হা। ফাতাহা, ফাতাহা এটা হচ্ছে ফাআলা বরাবর। তাহলে ফাতাহাকে যদি ফাআলা বরাবর ফেলি, তাহলে ওই ওজনই টানবো আমরা, যেটা ওজন পড়ছিলাম যে ফাআলা ফাআলা ফাআলু, ওইভাবে ফাতাহা ফাতাহা ফাতাহু, ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা, ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না, ফাতাহতু ফাতাহনা। এইভাবে সবগুলো আর কি সিগা টানবো। টানার পরে এখানে বসে ফাতাহাল ওয়ালাদু। ফাতাহা মানে খুললো, কে খুললো, আল ওয়ালাদু ছেলেটি খুললো বা বালকটি খুললো। তাহলে ফাতাহা হচ্ছে ফেল, কে খুললো, কে দ্বারা প্রশ্ন করলে পাই আমরা ফাইল বা কর্তা। কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাই ফাইল বা কর্তা। কে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই, ফাইল বা কর্তা পাই। এখন ফাতাহাল ওয়ালাদু ছেলেটি খুললো। এখন প্রশ্ন আসছে যে কি খুললো, এই যে কি দ্বারা প্রশ্ন করলাম, এই ফাতাহা খুললো, কি খুললো, এই যে ক্রিয়াকে যখন কি দ্বারা প্রশ্ন করা হয় তখন যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি অবজেক্ট বা মাফউলুন বিহি। তাহলে এখানে আল বাব, এই যে বলছে ছেলেটি খুললো, বালকটি খুললো, দরজা খুললো, দরজাটি খুললো। তাহলে এই দরজাটি এটা হচ্ছে কি মাফউলুন বিহি বা অবজেক্ট। এটা হচ্ছে কি এই যে মাফউলুন বিহি বা অবজেক্ট। এবং এই কারণে এটা মানসুব হয়েছে, মানসুব। এবং এর মধ্যে কিন্তু এক জবর হয়েছে, কিন্তু কারণ কি আলিফ লাম আছে সামনে, আলিফ লাম হয় এক জবর। আর আলিফ লাম না থাকলে কি হতো, আলিফ লাম বাদ দিলে কি হতো, বা বান, এমন হতো বা বান, এরকম হইতো বা বাবান, এরকম হতো। যে ফাতাহাল ওয়ালাদুল বাবা, এখন হচ্ছে ছেলেটি খুলেছে, বালকটি খুলেছে, কি খুলেছে, দরজাটি খুলেছে। আর যদি নাকেরা হইতো অনির্দিষ্ট তাহলে কি হতো, ছেলেটি খুলেছে, কি খুলেছে, একটি দরজা, বাবান একটি দরজা খুলেছে। এখন আলিফ লাম হয় দরজাটি খুলেছে। আচ্ছা এখানে বলছে হিয়ার আল বাবা ইজ দা মাফউল বিহি এন্ড সো ইট ইজ মানসুব। এটা মাফউল বিহি বা অবজেক্ট হয়, এটা মানসুব বা জবরযুক্ত হলো। হিয়ার আর সাম মোর এক্সাম্পলস, নিচে আরো কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। বলছে রাআইতু আমি দেখেছি। রাআ মানে হচ্ছে দেখা, হ্যাঁ,
রআ মানে দেখা। তো এটা একটা ফেলের একটা নিয়ম আছে, এটা আমরা কি কাহিনী হয়েছে এখানে পরে বলবো। তো রআইতু, রআ মানে দেখা, এই যে রআ মানে দেখা, এই যে ইয়া, রআ মানে দেখা, আর তু মানে আমি। তা আমি দেখেছি, কাকে দেখেছি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে ফেলকে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হবে, উত্তর পাওয়া যাবে? কাকে দেখেছি? হামিদকে দেখেছি। তো হামিদান, রাআইতু হামিদান, আমি দেখেছি, কাকে দেখেছি? হামিদকে দেখেছি, আমি হামিদকে দেখেছি। তারপরে বলছে সাআলাতিল মুদিরাতু, সাআলাতিল মুদিরাতু, প্রধান শিক্ষিকা। মুদিরাহ মানে প্রধান শিক্ষিকা, আর মুদির মানে প্রধান শিক্ষক। মুদির মানে প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষক, আর মুদিরাতু, মুদিরাতুন মানে কি, প্রধান শিক্ষিকা। তাহলে বলছে সাআলাত, তিনি জিজ্ঞেস করেছেন। সাআলা মানে প্রশ্ন করা, সাআলা মানে কি, টু আস্ক, জিজ্ঞেস করা। তো বলছে সাআলাত, তিনি জিজ্ঞেস করেছেন। কে জিজ্ঞেস করেছেন? আল মুদিরাতু, প্রধান শিক্ষিকা জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করেছেন? এটা প্রশ্ন দুইটা হতে পারে, কি জিজ্ঞেস করেছেন, কাকে জিজ্ঞেস করেছেন। যদি কি জিজ্ঞেস করেছেন, তাহলে হতে পারে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তাহলে হতে গিয়ে সুআলান। এটা এখানে নাই, যদিও আমি বলতেছি আর কি বলার জন্য। সুআলান, সুআলান, সিন পেশ সু, হামজা আলিফ জবর আ, সুআ, লাম দুই, লাম আলিফ দুই জবর লান, সুআলান। যে সাআলাতিল মুদিরাতু, শিক্ষিকা জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করেছেন? সুআলান। কাকে জিজ্ঞেস করেছেন? জায়নাবা, জয়নাবকে জিজ্ঞেস করেছেন। জয়নাব মানসুব, কারণ কি, এটা মাফরুলুন বিহি। এখানে সুআলান এটাও কিন্তু মানসুব, এখানে এটাও কি মানসুব, কারণ এখানে কি এবং কাকে দুইটা দ্বারাই উত্তর পাওয়া যাবে প্রশ্ন করলে। যেই ফেল বা ক্রিয়াকে কি এবং কাকে দুইটা দ্বারাই উত্তর পাওয়া যাবে, সেটার মধ্যে দুইটাই হবে। আর যেটার মধ্যে দুইটা হবে না, সেটার মধ্যে যে কোনো একটা হবে। যেমন এখানে বলছে শিক্ষিকা জিজ্ঞেস করলেন জয়নাবকে, অথবা শিক্ষিকা জিজ্ঞেস করলেন একটি প্রশ্ন। তো দুই রকমই হতে পারে, আবার দুইটা মিলেও হতে পারে। শিক্ষিকা জয়নাবকে একটি প্রশ্ন করলেন, সবগুলা মিলেও একটা হতে পারে। তারা বলছে শারিবা, শারিবা মানে হচ্ছে গিয়া পান করা। শারিবা মানে হচ্ছে পান করা। এই যে শারিবা দেখতে পাচ্ছি আমরা, আমরা যেমন দেখেছি ফালা একটা ওজন দেখছি, এটা একটা ওজন, এর দ্বারা ওজন করা হয়। যতগুলা ফেল আমরা আজকে পর্যন্ত পড়ি সবগুলা এই ওজনেই ছিল। জাহাবা, খরজা, রজা, সাআলা। তারপরে কি, এই যে এর আগেরটা যেটা পড়লাম, এর আগে কি পড়লাম আমরা, এই যে এর আগে পড়লাম রআ, এই যে রআ পড়লাম, এই যে রআ, এটাও সেম। তারপরে হচ্ছে কি যে ফাতাহা, সবগুলা কিন্তু ফাআলা 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 এই ওজনেই ছিল। কিন্তু এখন একটা নতুন একটা ওজন আসতেছে, সেটা হচ্ছে গিয়ে ফাইলা। এই ওজনেও ফেল আসতে পারে, ফাইলা। মানে আইনের মধ্যে জেরো হতে পারে, হ্যাঁ। আইনের মধ্যে জবরও হয়, জেরো হয়, আবার কোনো সময় পেশও হয়, পেশটা পরে আসবে। মানে এই যে ফাআলা যে ওজনটা, এর মধ্যে যত পরিবর্তন ঘটবে এই তিন অক্ষরের মধ্যে, যেখানে পরিবর্তনটা ঘটবে সেটা হচ্ছে এই আইনের মধ্যে। আইনের মধ্যে জবর হবে, জের হবে, পেশ হবে। কিন্তু ফা এবং লাম এই দুইটার মধ্যে কোনো সময় কোনো জবর জের পেশের পরিবর্তন হবে না। এগুলো সর্বদাই জবর, এগুলো সর্বদাই জবর, কিন্তু পরিবর্তনটা হবে কি আইনের মধ্যে। জবর জের পেশ তিনটাই হতে পারে। তো আমরা এতদিন জবর পড়ছি, এখন জের পড়বো। যেমন ফাইলা, ফাইলা ওজনে আসছে গিয়া শারিবা, এই যে শারিবা, শিন কে ফা বরাবর, র কে আইন বরাবর, বা কে লাম বরাবর রেখে জবরদের পেশ দিয়ে দিলাম। তাহলে কি শারিবা, শারিবা মানে হচ্ছে গিয়া টু ড্রিঙ্ক। শারিবা মানে হচ্ছে গিয়া টু ড্রিঙ্ক, পান করা। শারিবা মানে হচ্ছে টু ড্রিঙ্ক, পান করা। তো হচ্ছে শারিবার রজুলু, শারিবা মানে সে পান করলো, শারিবা মানে সে পান করলো। কে পান করলো? আর রজুলু, লোকটি পান করলো। কি পান করলো? প্রশ্ন হচ্ছে কি পান করলো? আল মা, পানি পান করলো। তাহলে শারিবা হচ্ছে ফেল, কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় রজুল, এটা হচ্ছে ফাইল বা সাবজেক্ট। আল মা, এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, যার উপরে কাজটা পতিত হয়েছে। তাহলে সাআলা, জিজ্ঞেস করলেন। কে জিজ্ঞেস করলেন? আল ওয়ালাদু, ছেলেটি জিজ্ঞেস করলো। সাআলা মানে জিজ্ঞেস করা। জিজ্ঞেস করলো, কে জিজ্ঞেস করলো? আল ওয়ালাদু, বালকটি জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো অথবা কি জিজ্ঞেস করলো, দুইটাই হতে পারে এখানে প্রশ্ন। তো কি জিজ্ঞেস করলো, তো এটা এটা এখানে আসে নাই, বলছে কাকে জিজ্ঞেস করলো। যে উম্মাহ, উম্মাহ, মাকে জিজ্ঞেস করলো। উম্মাহ, মাকে জিজ্ঞেস করলো। এই যে উম্মাহু, তার মা, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। বল সাআলা, জিজ্ঞেস করলো। আল ওয়ালাদু, বালকটি জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? উম্মা হু, তার মাকে জিজ্ঞেস করলো। তো সাআলা হচ্ছে ফেল, আল ওয়ালাদু হচ্ছে ফাইল, উম্মা এটা হচ্ছে কি মাফউলুন বিহি। উম্মা হচ্ছে কি মাফউলুন বিহি, মিম আর বিহি এটা দেখলাম সংক্ষিপ্ত করে, মাফউলুন বিহি প্লাস এটা হচ্ছে গিয়া মুদাফ। এই উম্মাটা হচ্ছে মুদাফ, আবার হুটা হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি। ওই আগের সিস্টেমেই খালি একটুখানি চেঞ্জ, যেখানে ওই মাফউলুন বিহি হয়ে মুদাফ মুদাফ ইলাইহি এরকম হলো। আবার আগে আগে আমরা দেখছি অন্যরকম।
বলছে নোট দ্যাট ইন দ্য লাস্ট এক্সাম্পল, বলছে নিচের এই লক্ষ্য করো, ইন দ্য লাস্ট এক্সাম্পল সর্বশেষ উদাহরণে, দ্য মাফউলুন বিহি, মাফউলুন বিহিটা ইজ উম্মা, উম্মাটা হচ্ছে মাফউলুন বিহি বা অবজেক্ট। সো ইট টেকস দ্য এ এন্ডিং, সো ইট টেকস দ্য আ এন্ডিং, এই যে বলছে এই যে মা, আ, এই যে আসছে কিন্তু ইট টেকস দ্য এন্ডিং, ফলে এর শেষে বা এর শেষটা হয় দ্বারা, উম্মা। আল বা, বা, এই যে আসতেছে, আল মা, এই যে আল মা, দেখলাম একটু আগে, আল মা সুআ লা, সুআ লান কে ভেঙে পড়লে সুআ লা, মানে যদি ওয়াকফ করি সুআ লা, এরকম জায়না বা সবগুলা মানে মাফউলুন বিহির শেষে কি হবে, এন্ডিং আসবে, মানে জবর হবে। এন্ড দ্য প্রোনাউন হু, এই যে বলছে এন্ড দ্য প্রোনাউন হু, মানে দমির হু ইজ নট পার্ট অফ ইট, বলছে এই দমির যে হুটা, এটা মাফউলুন বিহির অংশ না, এটা আলাদা একটা সত্তা, এটা হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি, এটা মাফউলুন বিহির কোনো অংশ না। বলছে হিয়ার আর সাম মোর এক্সাম্পলস অফ দিস কাইন্ড, এখানে আরো কিছু উদাহরণ দেওয়া হলো এই ধরনের। রআইতু আমি দেখলাম, রআ মানে দেখা, তু মানে আমি দেখলাম, তো রআ ফেল, তু হচ্ছে ফাইল, ফাইলটা হচ্ছে সাবজেক্ট। তো কি দেখলাম, বাইতা বাড়ি, কার বাড়ি, বাইতাকা তোমার বাড়ি দেখলাম, রআইতু বাইতাকা আমি তোমার বাড়ি দেখলাম। তাহলে বাইতা এটা হচ্ছে কি মাফউলুন বিহি, আমি দেখলাম, কি দেখলাম, বাড়ি দেখলাম। তো এখানে রআ ফেল, তু হচ্ছে ফাইল, বাইতা এটা হচ্ছে মাফউলুন বিহি বা অবজেক্ট, প্লাস এটা হচ্ছে মুদাফ, আর কা হচ্ছে মুদাফ ইলাইহি। এই কাটা কিন্তু বাইতার সাথে যুক্ত হবে না মাফউলুন বিহি হিসেবে, এটা আলাদা একটা এন্টিটি, এটা আলাদা একটা সত্তা। বলছে আই স ইউর হাউস, আমি তোমার বাড়িটি দেখেছি। তো এখানে বলছে বাইতা প্লাস কা, বাইতাকা, বাইতা, এই যে বাইত, প্রথম হচ্ছে বাইত, তারপর হচ্ছে এই আটা হচ্ছে গিয়া কিসের জন্য, মাফউলুন বিহি হওয়ার কারণে মানসুব হয়েছে, এই কারণে যে ইংলিশে কিন্তু ভেঙে দিছে, বাইত মানে বাড়ি, আ এটা হচ্ছে মানসুব মানে মাফউলুন বিহি কে নির্দেশ করছে। তারপর হচ্ছে কা, এটা হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি। তারপর হচ্ছে ফাতাহা, খুললো, কে খুললো, আত-তালিবু ছাত্রটি খুললো। তাহলে ফাতাহা ফেল, আত-তালিবু ফাইল বা সাবজেক্ট। কি খুললো, কিতাবা কিতাবটি খুললো। তাহলে কিতাব এটা হচ্ছে গিয়ে মাফউলুন বিহি বা অবজেক্ট। কিতাবা এটা আবার হচ্ছে মুদাফ, আর হুটা হচ্ছে মুদাফ ইলাইহি। বলতে ফাতাহা তালিবু ছাত্রটি খুললো, কি খুললো, তার কিতাবটি খুললো। দ্য স্টুডেন্ট ওপেন্ড হিজ বুক, কিতাবা প্লাস হু, কিতাব, এই যে কিতাব এখানে সাকিন করে দিল, তারপর আবার জবর দিল, জবরটা হচ্ছে গিয়া এই যে মানসুব, মানসুবের আলামত। আর হুটা হচ্ছে মাফউলুন বিহি, এই হুটা হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি। তাহলে হচ্ছে দা মাফউলুন বিহি ক্যান বি প্রোনাউন, যে মাফউলুন বিহি প্রোনাউনও হতে পারে। মাফউলুন বিহি কি হতে পারে, প্রোনাউন হতে পারে। মাফউলুন বিহি দমির হতে পারে, দমির। এতক্ষণ যে মাফউলুন বিহি দেখলাম, যে কিতাব বা বাইতা, আল মা আল উম্মা, তারপরে সুআলা, জাইনা বা, সবগুলা সরাসরি নাম বা বিশেষ্য পদ ছিল। এখন বিশেষ্য পদের বদলে কি হয়, সর্বনাম হয়। তো এখন সর্বনামও হতে পারে। তাহলে কি মাফউলুন বিহি সর্বনাম বা দমিরও হতে পারে, তো এটাই দেখাবে এখন। যেমন রাআইতু আমি দেখলাম, কাকে দেখলাম, বিলালান বিলালকে দেখলাম। তো রাআ ফেল, তু হচ্ছে ফাইল, বিলালান এটা হচ্ছে মাফউলুন বিহি বা অবজেক্ট। এরপরে এবার দেখাবে যে কিভাবে মাফউলুন বিহি দমির হয়। বলছে ওয়া এবং সাআলতু, সাআলতু সাআলা মানে জিজ্ঞেস করা, তো সাআলতু, সাআল মানে আমি জিজ্ঞেস করলাম, সাআল মানে জিজ্ঞেস করা, তু মানে আমি জিজ্ঞেস করলাম, হু, হু মানে হচ্ছে কি তাকে, হু মানে হচ্ছে সে মূলত, কিন্তু এখন কি এটা মাফউলুন বিহি হয়ে গেছে। এখন কি হবে, কাকে জিজ্ঞেস করলাম, সাআলতু আমি জিজ্ঞেস করলাম, কাকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম, তাকে জিজ্ঞেস করলাম, তাকেটা হচ্ছে এখানে মাফউলুন বিহি। তার মানে বোঝা গেল মাফউলুন বিহি দমিরও হতে পারে। আর 3 নাম্বার বলছে দা নুন অফ দা তানভিন, বলছে দা নুন অফ দা তানভিন ইজ ফলোড বাই এ কাসরা, ইজ ফলোড বাই এ কাসরা ইফ দ্য নেক্সট ওয়ার্ড কমেন্সেস উইথ হামজাতুল ওয়াসল। আচ্ছা এটা আবার তোমরা বাদ দিই, এটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, এটা আমরা পরে দেখতে পারবো। তো 4 নাম্বার, 4 নাম্বারে বলছে উই হ্যাভ লার্নড, আমরা শিখেছিলাম, আর্লিয়ার পূর্বে, দ্যাট মোস্ট আরবিক ভার্বস যে অধিকাংশ আরবি ফেল বা ক্রিয়াগুলো, হ্যাভ অনলি 3 লেটার্স এগুলোর হয় 3টি মাত্র শব্দ বা 3টি মাত্র হরফ, 3টি মাত্র হরফ দ্বারা গঠিত হয়। উইচ আর কল্ড রেডিকালস এগুলোকে বলা হয় রেডিকালস বা কালিমা বলে, কালিমা, এগুলোকে রেডিকালস বা কালিমা বলে। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। দ্য ফার্স্ট লেটার ইজ কল্ড দ্য ফার্স্ট রেডিকাল, এটাকে বলা হয় ফার্স্ট রেডিকাল বা ফা কালিমা।
ফা কালিমা। The second is called second radical বা আইন কালিমা, and the third is called the third radical অথবা লাম কালিমা। ফা আইন লাম বলছে notice that in the মাদি, মাদি মানে হচ্ছে past tense, notice that in the past tense the first radical and the third, a third radical, first radical, third radicals have fatha মানে জবর। ফাথা মানে কি? জবর। মানে বলছে যে এটা লক্ষ্য করবে যে যখন পাস্ট টেন্সে আমরা কোনো ফেল দেখি তখন তার ফা কালিমা এবং লাম কালিমা, আইন কালিমা কিন্তু না, ফা কালিমা এবং লাম কালিমায় সর্বদা জবর হয়, জবর, সর্বদা জবর। বাট দ্য সেকেন্ড রেডিকাল মে হ্যাভ ফাতহা আর কাসরা, কিন্তু দ্বিতীয় যে রেডিকাল মানে আইন কালিমা, এটার মধ্যে জবরও হয়, জেরও হয়। যেমনটা আমরা দেখেছি যাহাবা, এই যে এখানে দেখছি যাহাবা, এখানে জবর ছিল। দা খলা, যে আইন কালিমায় জবর, আইন কালিমায় জবর। খরাজা, আইন কালিমায় জবর। তারপর হচ্ছে শারিবা, শারিবা আইন কালিমায় জের। হাফিজ, শারিবা মানে পান করা, হাফিজ টু মেমোরাইজ, টু বানানো বলেছি, মেমোরাইজ, টু মেমোরাইজ। হাফিজ মানে টু মেমোরাইজ। তো ফা কালিমা আইন কালিমা জবর জবর, কিন্তু ফা কালিমা লাম কালিমা জবর জবর, আইন কালিমায় কি? কাসরা, জের। আবার ফাহিমা, ফারিমা মানে টু আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা বা বুঝতে পারা। তো এখানে ফায়ের মধ্যে কি? জবর, মানে আইন, ফা কালিমায় জবর। মিম, মিমটা হচ্ছে গিয়া লাম কালিমা, এটা তো জবর, কিন্তু চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে গিয়া আইন কালিমায়, আইন কালিমায় জের হলো। এটা কি বোঝা গেছে? হ্যালো? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে এখন ভোকাবুলারি নতুন কিছু শব্দ আসবে এই অধ্যায়ে, সেগুলো আমরা দেখি। এই নতুন কিছু ফেলও আসবে, যেমন কাসারা, এই কাসারা এই ফাআলা ওজনে ফেলবো। ফাআলা ফাআলা ফাআলু এমনি করে টানছি, যেমন এটাও কাসারা কাসারা, কাসারু, কাসারাত কাসারাতা, কাসারনা কাসারতা, কাসারতুমা কাসারতুম, কাসারতি কাসারতুমা কাসারতুন্না, কাসারতু কাসারনা। কাসারা মানে হি ব্রোক, সে ভেঙেছে। তো সামিয়া, সামিয়া মানে হচ্ছে গিয়ে সেম, কিন্তু যে ফাইলা, আইনের মধ্যে এবার জের হয়ে গেল। আর এখানে আইনের মধ্যে জবর ছিল, যে কাসারা ফাআলা ওজনে, এটা হচ্ছে ফাইলা ওজনে। তো সামিয়া, সামিয়া মানে টু হিয়ার, মানে শোনা, সে শুনলো। তো সামিয়া মানে হি হিয়ার্ড, হি হার্ড, হার্ড মানে শোনা। তো সামিয়া মানে হি হার্ড। সামিয়া সামিয়া, সামিউ, সামিআত সামিআতা সামিআনা, সামিআতা সামিআতুমা সামিআতুম, সামিআতি সামিআতুমা সামিআতুন্না, সামিআতু সামিআনা, এইভাবে। তো এগুলো আমরা কালকে টানবো না সিয়াগুলো, আজকে জাস্ট বলে যাই। ফাহিমা, এই যে ফাইলা ওজনে, তো ফাহিমা মানে হি আন্ডারস্টুড, মানে সে বুঝেছে। শারিবা ফাইলা ওজনে, হি ড্রাইং, সে পান করেছে। হাফিজা, হি মেমোরাইজ, সে মুখস্থ করেছে। দরাবা ফাআলা ওজনে, হি বিট, মানে সে মেরেছে বা প্রহার করেছে। দাখলা মানে সে প্রবেশ করেছে, দাখলা মানে হি এন্টার্ড। আকালা, হি এইট, সে খেয়েছে। তারপরে গসালা, সে গোসল করেছে, হি ওয়াশড বা সে ধৌত করেছে। কতালা, সে খুন করেছে বা মেরেছে, হি কিল্ড বা হত্যা করেছে। তারপরে খুবজুন, খুবজ মানে রুটি, খুবজুন মানে রুটি বা ব্রেড। তারপরে জাইয়িদান মানে ওয়েল। তারপরে আইনাবুন, আইনাবুন মানে হচ্ছে গ্রেভস বা আঙ্গুর, আইনাবুন মানে হচ্ছে গ্রেভস বা আঙ্গুর। মাউজুন মানে হচ্ছে বানানা বা বানানা বা কলা। তিনুন মানে হচ্ছে ফিগ বা তিন ফল, তিন মানে তিন ফল বা ফিগ, এটাকে ইংলিশ বলে ফিগ। তার ফাজরুন মানে হচ্ছে ডন বা ফজরের সময়, ফজরের সময় বা ভোর সকাল বলা যায় একদম। বা প্রত্যুষ। জাওয়াবুন, জবাব মানে হচ্ছে উত্তর। সুয়ালুন মানে হচ্ছে গিয়া প্রশ্ন। হাইয়াতুন, হাইয়াতুন মানে হচ্ছে গিয়া সাপ। এটা ওই এই কি বলে এটা, সূরা তহার মধ্যে আছে আর কি, মুসা আলাহিস সালামের কাহিনী নিয়ে, যখন মুসা আলাহিস সালামের কাহিনী, হ্যাঁ, ওই যে যখন আর কি ওই যে জাদুকররা আসলো, তখন সে আর কি ওই যে তার হাতে যে আর কি একটা লাঠি ছিল, ওটা আল্লাহ তাআলা বলে এটাকে আর কি মানে ফেলে দাও, এটাকে আর কি তুমি নিক্ষেপ করো। তখন বলছিল যে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, তখন এটা কি হয়ে গেল, বা তৎক্ষণাৎ ভাবে বা হঠাৎ করে চমকপ্রদ ভাবে হাইয়াতুন তাসা, একটা চলন্ত বা একটা জীবন্ত সাপে পরিণত হলো। তো হাইয়াতুন মানে সাপ। তারপর হচ্ছে বাক্কালুন, বাক্কালুন, বাক্কাল মানে হচ্ছে গ্রোসার, বাক্কাল মানে কি? গ্রোসার বা মুদি দোকানদার, হ্যাঁ, মুদি, মুদি দোকানদার, গ্রোসার, মুদি দোকানদার। তারপরে আসন, আসন মানে হচ্ছে গিয়া লাঠি বা স্টিক। কহওয়াতুন মানে হচ্ছে কফি।
দুক্কানুন মানে হচ্ছে শপ, এর বহুবচন কি দাকা কিনো। ওয়ালাইকুম আসসালাম। দুক্কানুন মানে হচ্ছে শপ, এর বহুবচন দাকা কিনো। আর সাব্বুরাতুন হচ্ছে রাইটিং বোর্ড বা ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড।